সো এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ গার্ডেন। আমি একবার ঘোরা শেষ করলাম। এই যে আমার মাথার উপর ব্রিজটা, এটাই হচ্ছে আমাদের ক্যানোপাই ওয়াকের বা হ্যাঙ্গিং ব্রিজ। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। আমি আমার চশমাটা কোথায় রেখেছি? ব্যাগে। এবারে শুধু হবে ফটো আর ফটো, অনেক ফটো, অনেক ফটো। ব্রিজ, উপরে কিছু বয়স্ক সাধু দিদা আসছেন। আমি এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, আর একটু পরে আবারও ব্রিজে উঠবো। জঙ্গল, আর কিছু নেই, জাস্ট জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে ছোট্ট একটা পার্কের মতো করা হয়েছে। ব্রিজ, মেইন অ্যাট্রাকশন ব্রিজ। সত্যি দারুণ কনসেপ্ট, দারুণ সুন্দর একটা জায়গা, ছোট্ট আর একটা ব্রিজ। ও সেটা দোলে না। দুর্ভাগ্যের ব্যাপার যে এখন নেটওয়ার্কটা আমি ঠিক পাচ্ছি না। নেটওয়ার্কটা পেলে খুব ভালো হতো। কয়েকজন মানুষ ছিল যাদেরকে দেখাতে পারতাম। সো এটা হচ্ছে পুরো জঙ্গল। ওরে বাবা, আমি অনেক রাস্তা ঘুরে এলাম, যেটা দরকার ছিল না। নিচ দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু একবার আমার মন ভরছে না, তো আমি আরেকবার যাব। Way to bridge. So চলুন দেখা যাক, আরেকবার যাই, কিরকম লাগছে। জানাবেন। আমি আজকে এটা 3বার ঘুরবো, যেহেতু পার্কটা ফাঁকা, কেউ ডিস্টার্ব করার মতো নেই। এখান থেকে 12টা, 4টা, মোটামুটি 3টা, 12টা বাজে, তো 3 ঘন্টা হাতে টাইম আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে। সো এনজয় করবো, ঘুরবো বিন্দাস। চলুন, তার আগে হ্যাঙ্গিং ব্রিজের থেকে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, যেটা হোয়াইট, কী বলবো, রিস্কি হবে হাঁটাটা মেবি, না রিস্কি কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন
গাছটা পড়ে গেছে, পড়ে গিয়ে দু ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে এটা একটা রোড আর একটা ওটা। তো আমি এখন এটাকেই যাবো। এটাও দুলছে, আই থিঙ্ক এখানে সব কিছুই দুলে। ভালো, অনেক হ্যাপি পেট। ভগবান করে যাতে এটা ভেঙে না পড়ে যায়। বেশ সত্যি অসাম। অনেক বড় গাছ ভেঙে পড়ে গিয়েছে। হ্যাঁ, ভেঙেই পড়েছে, কাটেনি। পড়তে পড়তে বেঁচে গেলাম। যে গাছ, গাছের উপর দিয়ে হাঁটছি। জায়গাটা না হাইড অ্যান্ড সিক খেলার জন্য খুবই দারুণ, কিন্তু কি করব, সাথে সেরকম বন্ধুরা নেই যাদের সঙ্গে এখন আমি হাইড অ্যান্ড সিক খেলতে পারি। কিছু করার নেই, দারুণ। সূর্যটা ঠিক এখন মাথার উপরে। ঠিক আছে, প্রচন্ড। ওকে, এরকম জায়গায় জায়গায় অনেক গাছ ভেঙে পড়ে আছে, বাট সব গাছের দিকে যাওয়া যাবে না। এখন জাস্ট আমি ফটো নেবো, অনেক অনেক ফটো নেবো। ফটোস। ঠিক আছে, এগুলো জাস্ট ফটো নেবো বলে এবার তুললাম। পাশেই ব্রিজ দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, একাই তো, সাথে কেউ নেই, যে কারণে একা একাই সব ম্যানেজ করতে হচ্ছে। ওকে চলুন যাও যাক এবারে ক্যানোপাই ওয়াকে। আমি আবার উঠলাম, সো আমাকে ক্যামেরাটা এই পাশ থেকে করতে হবে। আমি এখন জাস্ট পেছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে করছি। সো এটা হচ্ছে ক্যানোপাই ওয়াক, হ্যাঙ্গিং ব্রিজ। খুব দুলছে, কিন্তু যেহেতু আমি দোলনা ব্রিজে আগে উঠেছি, আমার সেরকম একটা ভয় লাগছে না, বরঞ্চ খুব আনন্দ হচ্ছে। And missing my friends a lot. Okay, এখন আবার উঠবো। রোদ্রুটা প্রচণ্ড, ব্রিজটা দুলছে, সিঁড়ি উঠছি, সিঁড়ি কি সিঁড়ি, কারণ দেখতেই পাচ্ছেন এটা অনেকটা উঁচু।
জল খেতে হবে, ডিহাইড্রেশনে ভুগছি আমি। শেষ হয়ে গেল। খুব সুন্দর হাওয়া বইছে। আমি একটু হাঁপিয়ে গেছি, কারণ এটাতে দুবার করে উঠছি, যেটা কোয়াইট ইম্পসিবল। একটু রেস্ট করি, তারপরে ওই যে দেখছেন রাস্তাটা, আবার যাব। ঠিক আছে, উঠলাম, আসুন। নিচে, কারণ এখানে আরো অনেক ঘর আছে। এই যে গাছ দেখতেই পাচ্ছেন, গাছটা কতটা নিচে। পুরো বৃষ্টি অসম্ভব তুলছে, but not to worry, I'm fine with it. বিশাল বড় একটা গাছ, গাছের গুঁড়িটা ওই যে নিচে। আমি এখন এখানে একটু বসবো, ট্রাই করবো যদি নেটওয়ার্কটা একটু পাওয়া যায় ফ্রেন্ডসের সঙ্গে কমিউনিকেট করার জন্য, যেটা খুবই দরকার। এখানে আরও মনে হয় কয়েকটা আশেপাশে ছোটো ছোটো পার্ক আছে, বা সানরাইজ বা সানসেট দেখার মতো ভিউ পয়েন্ট আছে, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে থাকতে পারবো না, বিকজ কালকে অফিস জয়েন করতে হবে, প্লাস পকেটে একটু টান পড়ে গেছে, সো যেটা ইম্পসিবল। দেখা যাক কী করতে পারি। এখানে একটু বসে যাই। বাই।